হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন। বলা রয়েছে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বন্যা নিয়ন্ত্রণের জন্য এই নদীর উপর দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি প্রকল্প গড়ে উঠেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে এই ধরনের, যেমন যদি বলা হয় চীনের দুঃখ কোন নদীকে বলা হয়। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়। মনে রাখবে চীনের দুঃখ বলা হয় হোয়াং হো নদীকে বলা হয়, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে বলা হয়। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঝিলম নদী। মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধটি হয়েছিল, যা ইতিহাসের হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলম নদীর তীরে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভগৎ সিং। এই স্লোগানটি রচনা করেছিলেন উর্দু কবি মৌলানা হযরত মোলানি, তবে এটি ফেমাস করেছিলেন, জনপ্রিয় করে তোলেন ভগৎ সিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এটি কে রচনা করেছিলেন, ইনকলাব জিন্দাবাদ, উর্দু কবি মৌলানা হযরত রোমানি, এবং এটি জনপ্রিয় করে তুলেছিলেন ভগৎ সিং। নেক্সট হচ্ছে দেখো 1943 সাল কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আজাদ হিন্দ ফৌজ গঠন হয় 1943 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিঙ্গাপুরে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, পরে সুভাষচন্দ্র বসু এর দায়িত্ব নেন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বাংলার গদ্যের জনক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলা গদ্যের জনক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ, যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। বর্ণ পরিচয়, বর্ণ পরিচয়ের কথা যদি বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথামালা, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও মনে রাখবে বোধোদয়, এটাও হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। সালটি মনে রাখবে 1939 সালে জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে এরপর তিনি এই রাজনৈতিক দলটি গঠন করেন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জর্জ ওয়াশিংটন। মনে রাখবে তিনি 1789 থেকে 1797 সাল পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থ সচিব।
1 টাকার নোট এবং সমস্ত কয়েন ভারত সরকারের অর্থ মন্ত্রক দ্বারা জারি করা হয়, রিজার্ভ ব্যাংকের দ্বারা জারি করা হয় না। এটা তোমরা মনে রাখবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদের আলো পৃথিবীতে কত সময়ে পৌঁছায়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1.3 সেকেন্ডে পৌঁছায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে যদি বলা হয় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, নৌকাডুবি পুস্তকটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সামাজিক উপন্যাস এবং মনে রাখবে 1906 সালে এটি প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, কাপড় কাচা সোডার সাধারণ নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে খাবার সোডার কথা যদি বলা হয়, বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এটি হচ্ছে কি খাবার সোডা। ওকে, খাবার সোডার রাসায়নিক নাম। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয়? ক্রোনোমিটারের মাধ্যমে সময় মাপা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি অত্যন্ত নির্ভুল ঘড়ি যা মূলত নাবিকরা সমুদ্র বা দ্রাঘিমা নির্ণয় করতে ব্যবহার করেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার শব্দটি কিসের সাথে জড়িত? হার্ডওয়্যার এটি সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারের সাথে জড়িত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম্পিউটারের যে সমস্ত ভৌত অংশ আমরা দেখতে বা স্পর্শ করতে পারি তাদের হার্ডওয়্যার বলে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? সর্ববৃহৎ গ্রন্থির কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানবদেহের বৃহৎ অঙ্গের কথা যদি বলা হয়, বৃহৎ অঙ্গ সেটি হয়ে যাবে ত্বক। এছাড়াও তোমরা মনে রাখবে যে বৃহত্তম অভ্যন্তরীণ গ্রন্থির কথা যদি বলা হয় সেখানেও হয়ে যাবে যকৃৎ। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, চারমিনার কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে হায়দ্রাবাদে প্লেগ রোগ নির্মূল হওয়ার স্মৃতিতে 1591 সালে এই সৌধটি নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আজমিরের কোন সুফি সন্তের দরগা রয়েছে? আজমিরে কোন সুফি সন্তের দরগা রয়েছে? সঠিক উত্তর নিচে কমেন্ট করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মুইনুদ্দিন চিশতি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতের চিশতির সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন। রাজস্থানের আজমিরে তার বিখ্যাত দরগা শরীফ রয়েছে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নাওরোজ ভারত প্রচলন করেন? নিম্নলিখিত কোন ব্যক্তি বিখ্যাত যে পার্সি উৎসব নওরোজ ভারতে প্রচলন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বলবন। মনে রাখবে নওরোজ হলো পার্সিদের নববর্ষ উৎসব। বলবন সিজদা ও পায়বস প্রথা চালু করেছিলেন। এটাও তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, শিখ খালসাকে স্থাপন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে 1699 সালে শিখ গুরু গোবিন্দ সিং খালসা প্রথা প্রবর্তন করেন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, আমির খসরু কোন সম্রাটের বিখ্যাত কবি ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলাউদ্দিন খিলজি। তাকে ভারতের তোতা পাখি বলা হয়। তিনি সিতার এবং তবলা আবিষ্কার করেছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তের উৎস কি হল? কোথা থেকে এটি নেওয়া হয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এটি। এটি ভারতের জাতীয় নীতিবাক্য, যা ভারতের জাতীয় প্রতীকের নিচে দেবনাগরী লিপিতে লেখা থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের জন্য সর্বাধিক বয়স সীমা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কোনো সর্বাধিক বয়স সীমা নেই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তবে রাষ্ট্রপতি পদের প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম 35 বছর হতে হয়, ন্যূনতম। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মিডনাইট চিলড্রেন কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে সলমন রুশদি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি বিখ্যাত ইংরেজি উপন্যাসের জন্য তিনি 1981 সালে বুকার পুরস্কার লাভ করেন। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, শিবাজির রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রায়গড়ে ছিল। মনে রাখবে 1674 সালে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং তিনি ছত্রপতি উপাধি ধারণ করেন। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নামে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সূর্য মন্দিরকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উড়িষ্যার কোণার্কে অবস্থিত এই মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব বর্মন নির্মাণ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, এক অশ্বক্ষমতা সমান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 746 ওয়াট। এক অশ্বক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্যারিসে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1945 সালে এটি প্রতিষ্ঠা হয়। ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর, এর ফুল ফর্ম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন দেখো, নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফুসফুস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত একটি সংক্রমণ এবং ফুসফুসের বায়ুথলিকে প্রদাহযুক্ত করে। 29 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন নদী উড়িষ্যা থেকে উৎপত্তি লাভ করে গোদাবরী নদীতে মিশেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী নদীটি গোদাবরী নদীর অন্যতম প্রধান একটি উপনদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, চিল্কা হ্রদ কি জন্য বিখ্যাত? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সাদা চিংড়ির জন্য বিখ্যাত হলো চিল্কা হ্রদ। এটি ভারতের বৃহত্তম উপহ্রদ লেগুন, যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ক্লাসের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।